নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে রাজ্য বাজেট প্রকাশ হয়ে গিয়েছে এবং সেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। তো এবার কথা হচ্ছে কৃষকরা, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকায় তাহলে কি করা হলো, বাড়ানো হলো কিনা, বা কৃষকদের জন্য কি কি নতুন ঘোষণা করা হলো এবারের বাজেটে, সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখুন, বাজেটে বলা হয়েছে কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ। আমরা কৃষিজ উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায়তার উদ্দেশ্যে আমি প্রস্তাব করছি যে অন্যান্য শস্যের মতো আলু চাষেরও বিমার প্রিমিয়াম আমাদের বাংলা শস্য বিমা যোজনাতে রাজ্য সরকার সম্পূর্ণরূপে বহন করবে। এর ফলে 20 লক্ষ আলু চাষি উপকৃত হবেন। এই খাতে অতিরিক্ত 100 কোটি টাকা বরাদ্দ করা হলো। অর্থাৎ এতদিন আলু চাষের যে প্রিমিয়াম, যখন আপনারা বিমা করতেন 3% প্রিমিয়াম আপনাদেরকে দিতে হতো, তো সেটা ব্যাংক থেকে কাটতো বা ড্রাফট করে আপনাদেরকে দিতে হতো। এবার থেকে মানে এর পরের বছর যখন আলুর বিমাটা করবেন, তখন থেকে আর আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না। যেমন ধান চাষের সময় কোনো বিমার প্রিমিয়াম দিতে হয় না, ঠিক সেরকমই আলু চাষের ক্ষেত্রেও আর কোনো প্রিমিয়াম কিন্তু কৃষককে দিতে হবে না। ফ্রিতেই আপনারা বিমা করতে পারবেন। আপনাদের হয়ে টাকাটা মানে রাজ্য সরকার বিমা কোম্পানিকে দিয়ে দেবে। তারপরে দেখুন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে উৎসাহ দানের জন্য আগামী 2 বছরে গ্রাম পঞ্চায়েত লেভেলে 2000 ফার্ম মেশিনারি হাব, কাস্টম হেয়ারিং সেন্টার গঠন করা হবে। এগুলিতে প্রায় 30 লক্ষ কৃষক উপকৃত হবেন এবং গ্রামীণ অঞ্চলে যুব সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এই খাতে 450 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এই প্রকল্পটা কি না, আপনাদের যে গ্রাম পঞ্চায়েত লেভেল রয়েছে, গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানে 2000 ফার্ম মেশিনারি হাব, কাস্টম হিয়ারিং সেন্টার গঠন করা হবে। এই জিনিসগুলো কি না, এগুলো হচ্ছে সেখানে অনেক যন্ত্রপাতি থাকবে, ঠিক আছে। তো সেখান থেকে আপনারা যন্ত্রপাতি কিনতে পারবেন সরকারি ভর্তুকিতে। এছাড়াও আপনার চাষের জন্য কোনো যন্ত্রপাতি দরকার, সেখান থেকে আপনি ভাড়াতেও নিতে পারবেন। তো এগুলো বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে হবে। তো সেই এলাকার কৃষকরা খুব সহজে সেখান থেকে যন্ত্রপাতি ভাড়ায় নিয়ে বা ভর্তুকিতে কিনে চাষের কাজে লাগাতে পারবেন। তারপরে দেখুন, ঘোষণা হয়েছে কৃষকদের দ্রুত বীজ এবং ঋণ পেতে সহায়তা করার জন্য এবং কৃষি পণ্যের দ্রুত এবং অবাধ বিপণনের জন্য আমরা আগামী 3 বছরে 1200 ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন অর্থাৎ এফপিও গঠনের প্রস্তাব করছি। সমতলে প্রতিটি এফপিওতে 300 সদস্য এবং পার্বত্য এলাকায় প্রতিটি এফপিওতে 100 সদস্য থাকবেন। আমি এই খাতে 200 কোটি টাকা বরাদ্দ করছি। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে যেমন স্বনির্ভর গোষ্ঠী হয়, সেরকম কৃষকদের নিয়ে একটা গোষ্ঠী হবে। তো সেখানে সমতলের ক্ষেত্রে 300 জন সদস্য থাকবে, আর হচ্ছে পার্বত্যর ক্ষেত্রে 100 জন সদস্য থাকবে। তারা মূলত ছোট কৃষকদের কাছ থেকে কৃষিজ যন্ত্রপাতি তাদেরকে ভাড়াতে দেবে, ছোট কৃষকদের তাদের কাছ থেকে কৃষিজ পণ্য কিনবে, কেনা বেচা করবে। এছাড়াও ছোট ছোট কৃষকদেরকে সাহায্য করবে তারা, এই এফপিওগুলো। তারা বীজ দেবে ছোট কৃষকদেরকে, তারপর ঋণ দেবে তারা চাষের জন্য, এরকম কিন্তু সহায়তা করবে এবং এই এফপিওগুলোকে আবার সরকার সাহায্য করবে। এর জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এইগুলি ছাড়া আর কোনো কৃষকদের জন্য ঘোষণা করা হয়নি বড় মাপের কোনো কিছু, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়ানো নিয়েও কোনো কিন্তু ঘোষণা করা হয়নি এবারের বাজেটে। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনি কোন বিষয়টা নিয়ে ভিডিও দেখতে চাইছেন কৃষকদের নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।